ড্র এভরিথিং উইথ ফটোশপ। ফটোশপ দিয়ে সমস্ত কিছুই আঁকা সম্ভব। ড্র এভরিথিং উইথ ফটোশপ। ফটোশপ দিয়েই সমস্ত কিছু আঁকা সম্ভব। লেটস লার্ন, চলো শিখি। লেটস লার্ন, চলো শিখি। ড্র এভরিথিং উইথ ফটোশপ। লেটস লার্ন, চলো শিখি। লেটস লার্ন, চলো শিখি। ইউজড গ্রেডিয়েন্ট টুল। আমাদের ড্র এ বল পয়েন্ট পেন এটা করতে গেলে প্রথমে আমাদের গ্রেডিয়েন্ট টুলটা সেটিংস করে নিতে হবে। গ্রেডিয়েন্ট টুল আমরা সেটিংস করব কিভাবে? এই গ্রেডিয়েন্টের তিনটি কালারের তিনটি পয়েন্ট রয়েছে। এই তিনটি পয়েন্ট থেকে কালার আমরা সেটিংস করব। দুই প্রান্তের কালার একটু ঘনত্ব বেশি নিতে হবে এবং মিডিলের কালারটি সবসময় হোয়াইট বা সাদা রাখতে হবে। মিডলের কালারটি সাদা রাখলে আমরা যে গ্রেডিয়েন্টটা ইউজ করব সেটা 3D আকারের হবে, অর্থাৎ দুই প্রান্ত শ্যাডো এবং মাঝখানটি উজ্জ্বল। এই সেটিংসটি আমরা এখন করে নিলাম ওকে ক্লিক করে। এখন আমরা গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে আমাদের ওই পেন আঁকার জন্য যে সিলেকশান করে রেখেছি ফিক্সড, ওই সিলেকশানে ড্রাগ করলাম। এবারে আবার দ্বিতীয় ড্রাগটি করলাম। এই দেখুন দুই প্রান্ত একটু ঘনত্ব বেশি এবং মাঝখানে উজ্জ্বল সাদা, যেভাবে আমরা গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করেছিলাম। এখন আমরা কালার বার থেকে এই পেনটির রং পিঙ্ক দেব, তাই শাইনি গ্লসি পিঙ্ক কালার কোডটি আমরা অ্যাপ্লাই করলাম। আল্ট ব্যাকপেস করে ফোরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করলাম। এই সুন্দরভাবে ফোরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হয়ে গেল এবং দেখুন পেন্সিলটার রং কীরকম দাঁড়িয়েছে, উজ্জ্বল। কালার বার থেকে কালার কোড শাইনি পিঙ্ক কালার নির্বাচন করার পর অল্টার ব্যাকপেস কি একসঙ্গে দাবালে এই কালারটা এখানে এসে সেট হয়ে যাবে। আল্ট ব্যাকপেস বা অল্টার ব্যাকপেস, ফোরগ্রাউন্ড কালার নির্বাচন হয়ে যাবে। এখন আমরা টুলবার থেকে ইলেপটিক্যাল মার্ক টুলটি নিলাম। পেনের পেছনের দিকের বেরিয়ে থাকা অংশটি আঁকার জন্য ইলেপটিক্যাল মার্ক টুল। এখন এডিট বার থেকে স্ট্রোক নির্বাচন করে স্ট্রোকের কালার নির্বাচন করে আমরা স্ট্রোকের কালার নির্বাচন করে এখানে কালার কোড আমি ইউজ করেছি। কালার কোড হাস BB-C2CC ফর সিলভার কালার। সিলভার কালার নেওয়ার জন্য আমি হাস BB-C2CC এই কোডটা ইউজ করেছি। ক্লিক ওকে। সিলভার কালার নির্বাচন হয়ে গেছে এবং তা স্ট্রোক হিসাবে লাগানো হয়ে গেছে। এখন আমরা গ্রেডিয়েন্ট টুল থেকে গ্রেডিয়েন্ট টুলটি নির্বাচন করলাম। গ্রেডিয়েন্ট টুলটি নির্বাচন করে ওই ইলেপটিক্যাল মার্ক টুল দিয়ে যে সার্কেলটা এঁকেছি ওর মধ্যে আমরা ড্রাগ করলাম, টেনে ছেড়ে দিলাম। এখন দেখছি যে এটাকে একটু ঘুরিয়ে নিতে হবে। মুভ টুল ইউজ করে আমরা এটাকে ঘুরিয়ে নিলাম। মুভ টুল ইউজ করে এটা আমরা একটু ঘুরিয়ে নিলাম। এবারে স্ট্রোক দেওয়ার জন্য আমরা স্ট্রোক থেকে
এডিট থেকে স্টোর্ক নির্বাচন করলাম এবং কালার নির্বাচন করার পর ক্লিক ওকে। স্টোর্ক দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে সেট করে নেব। এটা লেফট অ্যারো কি চেপে ধরে টেনে এনে এটাকে আমরা নিয়ে এলাম এবং লেয়ারগুলোকে অ্যারেঞ্জ করে এটাকে পেছনের লেয়ারে দেওয়ার জন্য বডির নিচের লেয়ারে বা ব্যাকগ্রাউন্ডের উপরের লেয়ারে এটাকে টেনে নিয়ে আসলাম। এখন আমাদের পেছনের অংশটা আরেকটু এঁকে নিতে হবে, ড্র করে নিতে হবে। আমরা আবারও একটা সার্কেল আঁকলাম। এই সার্কেলটিকে এডিট থেকে স্টোর্ক, এই সার্কেলটিকে আবার আমরা এডিট থেকে স্টোর্ক দিয়ে একটু ব্ল্যাক কালার, হালকা শাইনি ব্ল্যাক স্টোর্ক দিয়ে দেব। এডিট থেকে স্টোর্ক দিয়ে দেব। এডিট থেকে স্টোর্ক শাইনি ব্ল্যাক, ওকে। একটু হালকা ব্ল্যাক দিয়ে আমরা এটা ব্ল্যাক কালারটা নির্বাচন করলাম, ডিপ ব্ল্যাক, ওকে। সার্কেলটা আমাদের তৈরি হয়ে গেল। আর একটি ছোট সার্কেলের মধ্যে আমরা আঁকবো ইলেপটিক্যাল মার্ক টুল দিয়ে। ইলেপটিক্যাল মার্ক টুল দিয়ে আর একটি ছোট্ট সার্কেল আমরা এর মধ্যে আঁকলাম এবং পূর্বের মতো আঁকলাম এবং পূর্বের মতো এডিট বার থেকে স্টোর্ক নির্বাচন করে ওই কালো কালারটি আবারও নির্বাচন করে দিলাম, সিলেক্ট, হ্যাঁ, ক্লিক ওকে নির্বাচন করে দিলাম। এই দুটি আমাদের এখন এটা তৈরি হয়ে গেছে। পেছনের দিকের অংশ, পেনের পেছনের দিকের অংশ তৈরি হয়ে গেছে। কন্ট্রোল ডি চেপে আমরা সিলেকশানটি তুলে দিলাম। কন্ট্রোল ডি চেপে সিলেকশানটি তুলে দিলাম। এখন আমরা আবারও ইলেপটিক্যাল মার্ক টুলটি নিলাম এবং এটা দিয়ে ড্র্যাগ করে টেনে কালার যে লেয়ার আছে তার উপরে রাখলাম এবং কালার লেয়ারটি মাউস দিয়ে সিলেক্ট করে, খেয়াল করবেন কালার লেয়ারটি মাউস দিয়ে সিলেক্ট করে আমরা ডেল কি, কিবোর্ড থেকে ডেল কি চাপলে এটা কেটে যাবে। কালার যে লেয়ারটা আছে ওই লেয়ারটা সিলেক্ট করে ডেল করলে এইভাবে কেটে যাবে। যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কেটে যাবে। এখন আমরা সামনের দিকে পেনটির সামনের অংশ আঁকার জন্যে প্রস্তুত হচ্ছি। এখন আমরা টুল বার থেকে পেন টুলটি নির্বাচন করলাম এবং পেন টুল দিয়ে পেনের বল পয়েন্ট পেনের পেন টুল দিয়ে বল পয়েন্ট পেনের একটু জুম করে নিলাম যাতে বড় করে ভালো করে দেখা যায়। পেন টুল দিয়ে এই বল পয়েন্ট পেনের সামনের দিকের মুখের দিকের বা সামনের দিকের অংশটি আঁকব। এইভাবে পেন টুল দিয়ে এইভাবে আঁকব। কন্ট্রোল এন্টার, এই কন্ট্রোল এন্টার করলে সিলেকশানটা হয়ে গেল। মনে রাখবেন পেন টুলের শেষ প্রান্তটা এখানে আনার পর কন্ট্রোল এন্টার করার ফলে এটা সিলেকশানটা হয়ে গেল। এখন আমাদের ফোরগ্রাউন্ডে কালার নির্বাচন করতে হবে। ফোরগ্রাউন্ডে আমরা কালার কোড, সিলভার কালার কোড হাস BB_C2CC, শাইনি সিলভার কালার কোড হাস BB_C2CC, হাস BB_C2CC, এই সিলভার কালার কোডটি নির্বাচন করছি। টাইপ করছি হাস BB_C2CC, এই সিলভার কালার কোডটি টাইপ করছি।
এই দেখলেন হাস বিবি C2 CC সিলভার কালার কোডটি নির্বাচিত হলো। এবারে অল্টার ব্যাকপেস, অল্টার ব্যাকপেসে কালারটা এসে লাগানো হয়েছে। এখন লেয়ারটাকে আমরা ওই পেন্সিলের বডি লেয়ারের নিচে নিয়ে যাব। এই সুন্দরভাবে সামনের দিকের মুখটা এখন দেখা যাচ্ছে। বডির লেয়ারের অর্থাৎ ওই কালার যে বডি, পিঙ্ক কালার বডির লেয়ারের নিচের লেয়ারে আমরা এই সামনের দিকের অংশের লেয়ারটাকে নিয়ে যাব। নিয়ে গেলে এইভাবে সেটিং হয়ে যাবে। এখন কন্ট্রোল ডি করে আমরা সিলেকশানটা তুলে দেব। কন্ট্রোল ডি, কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে সিলেকশানটা আমরা তুলে দিলাম। মুভ টুল দিয়ে আবারও আমরা পেন টুলটি নিচ্ছি। পেন টুল দিয়ে আমরা সামনের দিকের একটি ছোট্ট পেনের অংশ যেটা আমরা দেখতে পাই বল পয়েন্ট পেনে, সেটা পেন টুল দিয়ে আবারও আঁকব। লক্ষ্য করুন পেন টুল দিয়ে কিভাবে এটা আঁকছি। লক্ষ্য করুন পেন টুল দিয়ে কিভাবে এটা আঁকছি। কন্ট্রোল এন্টার, পেন টুল দিয়ে এভাবে এঁকে এভাবে আরেকটা পয়েন্ট নিয়ে কন্ট্রোল এন্টার করলে এটা সিলেকশান হয়ে যাবে। কন্ট্রোল এন্টার দাবাতে হবে। কিবোর্ড থেকে প্রেস কন্ট্রোল CTRL এন্টার করে আল্ট ব্যাক প্রেস করে আমরা কালো রঙটি এখানে লাগিয়েছি। পরবর্তীকালে আমরা এখানে শাইনি পিঙ্ক কালারটিকে লাগিয়ে নেব। শাইনি পিঙ্ক কালারটিকে পরবর্তীকালে এখানে আমরা লাগিয়ে দেব। আবার পেন টুল নিলাম। পেন টুল নিয়ে আবার সামনের দিকের ওই লেখা হয় যে বল পয়েন্ট পেনের যে অংশটা, সেইটা পেন টুল দিয়ে ড্র করছি। লক্ষ্য করুন সূক্ষ্মভাবে ছোট্ট ছোট্ট পয়েন্ট নিয়ে এইবারে কন্ট্রোল এন্টার কি দাবাতে হবে একসঙ্গে, কন্ট্রোল এন্টার সিলেকশান হয়ে যাবে। কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার, এই দেখুন সিলেকশান হয়ে গেছে। কন্ট্রোল এন্টার করে আমরা সিলেকশানটিকে করে নিলাম। এবারে আল্ট ব্যাক প্রেস করে ফোরগ্রাউন্ড কালার ইয়েলো কালার, শাইনি ইয়েলো, সেটা আমরা লাগিয়ে নিয়েছি। এবার একটা স্ট্রোক দেব। হালকা কালো রং নির্বাচন করছি। 1 পিক্সেল রাখছি। ইনসাইড করছি, ওকে করছি। আমাদের নিবটা আঁকা হয়ে গেছে, পেনের বল পয়েন্ট পেনটা আঁকা হয়ে গেছে। এখন আমরা মুভ টুল দ্বারা ওটাকে সঠিক জায়গায় বসাবো। মুভ টুল দ্বারা সিলেক্ট করে সামনের দিকের মুখটাকে আমরা সঠিক জায়গায় বসাবো। মুভ টুল দ্বারা সিলেক্ট করে আস্তে আস্তে আমরা ওটাকে টেনে সঠিক জায়গায় বসাবো। এখন ফিট ইন দ্য পেজ করে দিলাম। দেখুন আমাদের পেনটা কিন্তু আঁকা হয়ে গেছে। এইভাবে আমরা একটি শাইনি বল পয়েন্ট পেন আঁকলাম। শাইনি বল পয়েন্ট পেন আঁকলাম। আর আপনারাও এভাবে চেষ্টা করুন, আপনারা আমার থেকে আরও ভালো করে আঁকতে পারবেন। এবারে আমরা একটু টেক্সট নেব। টেক্সট নিয়ে একটু লিখব। টেক্সট নিয়ে এবার আমরা টেক্সট নিলাম। টেক্সট নিয়ে একটু লিখছি। ডান কথাটা লিখব, DONE, ডান, অর্থাৎ কাজ আমাদের করা হয়ে গেছে তাই ডান। এবারে এটিকে ব্লু কালার দেব। একটু কালার বার থেকে কালার চয়েস করব। আমি ব্লু কালার নেব, ব্লু কালার চয়েস করব। কালার বার থেকে ব্লু কালার নিচ্ছি এবং সিলেক্ট ওকে এন্টার। ব্লু কালার তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটু আমরা মুভ টুল দিয়ে ধরে টেনে পেনের ওই নিবটার ওখানে লাগিয়ে নেব। একটু টেনে বড় করে নিচ্ছি মুভ টুল দিয়ে, লেখাটাকে সাইজ বড় করে নিচ্ছি, রিসাইজ করে নিচ্ছি। এবার এটাকে সঠিকভাবে ওই পেনের মুখের ওখানে লাগিয়ে দেব, যেন পেন দিয়েই ঠিক এটা লেখা হয়েছে। ধন্যবাদ সকলকে, দেখার জন্য অনেক ধন্যবাদ। আর তোমরাও সকলে আঁকবে। ধন্যবাদ সকলকে।